আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সামনে আমাদের রয়েছে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কুরবানি। এই কুরবানির কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে কয়েক জায়গায় উল্লেখ করেছেন। হাদিসে পাকের মধ্যেও এই কুরবানি নিয়ে অনেক হাদিস রয়েছে, ফজিলতের কথা রয়েছে এবং মাসালা মাসাইল রয়েছে। তো এই কুরবানিটি যদি কেউ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অসংখ্য অগণিত নেকি দান করবেন। এটির অনেক ফজিলত রয়েছে। কেউ যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি দেয়, তাহলে যেই পশুটা সে কুরবানি দিল, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় এবং যারা দিবে তাদের আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এবং এই কুরবানির পশুটি পরকালে নাজাতের জন্য আমাদের জন্য বিশাল একটি উসিলা হয়ে যাবে। তবে শর্ত হলো হালাল টাকার মাধ্যমে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতে হবে। কেউ যদি কম টাকার মধ্যে একটি খাসি অথবা ছোট্ট একটি বেড়া বকরিও কেউ যদি কুরবানি দেয়, সেটি যদি হয় আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, তাহলে এর সওয়াব, এর মাহাত্ম্য, এর গুরুত্ব অনেক বেশি। আর কেউ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কুরবানি দিল, তার টাকা হালাল নয়, তার নিয়তের মধ্যে ভেজাল রয়েছে, গোশত খাওয়ার নিয়ত রয়েছে, টাকা হালাল নয়, নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, লক্ষ লক্ষ টাকা কুরবানি দিল, সরিষা পরিমাণ কোনো ফায়দা, কোনো নেকি সে পাবে না। এজন্যই আমরা কুরবানিটি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দিব। এবং যে পশুটা আমি ক্রয় করব, বাজার থেকে কিনে নিয়ে আসব অথবা যেখান থেকে আমি কিনি না কেন, সেটি যেন আমার পছন্দ হয়, সেটি যেন সুন্দর হয়, সেটি যেন আমার প্রিয় হয়। আমার প্রিয় জিনিসটি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দেওয়ার কথা বলা হয়েছে। এজন্য আমরা যেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি দেই। আমাদের প্রত্যেকের কুরবানি যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।